হ্যালো প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, যারা এবছরে তোমরা মাধ্যমিক পরীক্ষার্থী আছো, তো তাদের জন্য গুরুত্বপূর্ণ আজকে ম্যাপ পয়েন্টিং, যেটা হচ্ছে ভারতের উৎপন্ন ফসল। এই ভারতের উৎপন্ন ফসল থেকে কিন্তু এবছরে একটা আসার বিরাট সম্ভাবনা আছে, আর সেইগুলো তোমাদের আজকে আমি আলোচনা করব। অবশ্যই তোমরা ভিডিওটা দেখার সময় তোমরা সামনে কিন্তু অবশ্যই পেন্সিল, রাবার এবং খাতা নিয়ে অবশ্যই বসবে, কারণ এই ম্যাপটা কিন্তু যেটা আজকে করাবো, যে ম্যাপ পয়েন্টিংটা করাবো ভারতের উৎপন্ন ফসল, আর এর মধ্য থেকে কিন্তু এবছরে মাধ্যমিক পরীক্ষায় কিন্তু আসার বিরাট সম্ভাবনা আছে। তো অবশ্যই ভিডিওটা না টেনে লাস্ট পর্যন্ত দেখে যাও, আর সঙ্গে সঙ্গে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্টস করো এবং সঙ্গে সঙ্গে শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের কাছে। আর যারা নতুন ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং সেই সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশনটা অন করে নাও, যাতে আপডেট ভিডিওগুলো, নতুন নতুন আপডেট ভিডিওগুলো তোমরা পেয়ে যাও। তো চলো, আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে কি, যেটা আমরা ম্যাপ পয়েন্টিং আমরা করব সেটা হচ্ছে ভারতের উৎপন্ন ফসল। এই ম্যাপ পয়েন্টিংটা কিন্তু আমরা আজকে করব। তো দেখো, প্রথমে যেটা আমরা করব, ভারতের প্রধান চা উৎপাদক অঞ্চল। তো সেই চা উৎপাদক অঞ্চলটা কোথায় আমরা দেখবো, দেখো এইখানটায়, ঠিক এখান থেকে, যে পশ্চিমবঙ্গ থেকে শুরু করবে, এইখান থেকে নিয়ে একদম এখানে অরুণাচল পর্যন্ত, এইখান থেকে এরকম একটা অংশ নিয়ে আসাম নিয়ে এই অংশটা তোমরা দেখিয়ে দেবে। এটা হচ্ছে কিন্তু প্রধান চা উৎপাদক অঞ্চল। কি দেখালাম তাহলে? এটা আমি তীর চিহ্ন দিয়ে লিখে দেবো। তাহলে এটা প্রধান চা উৎপাদক অঞ্চল। ভারতের প্রধান চা উৎপাদক অঞ্চল ঠিক কিন্তু এইটা। তাহলে এখান থেকে এই অংশ নিয়ে তোমরা এটা দেখিয়ে দেবে, ভারতের প্রধান চা উৎপাদক অঞ্চল। এবারে দ্বিতীয় যেটা আসবো সেটা হচ্ছে কি, ভারতের প্রধান গম উৎপাদক অঞ্চল। তো দেখো, ভারতের প্রধান গম উৎপাদক অঞ্চল, ঠিক আমরা এই যে অংশটা এখান থেকে শুরু করব, দেখো এই খাঁজটা থেকে শুরু করবে, ঠিক এখান থেকে এই যাবে, এখান থেকে যাওয়ার পরে ঠিক এইখানে জুড়ে দেবে। বোঝা গেল? তাহলে কি বললাম? তাহলে এটা প্রথমে কিন্তু এই অংশ থেকে তোমরা এই অংশ জুড়বে, এই অংশ থেকে অংশটা জুড়ে দিলাম। জুড়ে দেওয়ার পরে দেখবে ঠিক এর নিচের এরকম একটা, ঠিক রাজস্থানের সামান্য উপরে এইরকম একটা অংশ থেকে, আমরা এবার কি করছি, দেখো এখান থেকে এরকম করে গিয়ে এইখান থেকে ঘুরিয়ে, এইখান থেকে ঘুরিয়ে এই অংশটা আমরা এখানে লাগিয়ে দিলাম। এইটা হয়ে যাচ্ছে কিন্তু আমাদের, এইটা আমি দেখিয়ে দিলাম ভারতের প্রধান গম উৎপাদক অঞ্চল। তাহলে এটা হচ্ছে কি, ভারতের প্রধান গম উৎপাদক অঞ্চল। তাহলে এটা তীর চিহ্ন দিয়ে এখানে আবার লিখে দাও তোমরা, ভারতে তাহলে প্রধান গম উৎপাদক অঞ্চল। তাহলে ভারতের প্রধান গম উৎপাদক অঞ্চল। তারপরে যেটা আসে পরীক্ষায় বিভিন্ন বছরে দেখা গেছে আসতে, যেমন হচ্ছে কি, ভারতের উল্লেখযোগ্য কফি উৎপাদক অঞ্চল। সেটা আমরা কোথায় দেখবো, দেখো একেবারে এই যে নিচের অংশটা, এই অংশটা একেবারে কোথাও এই নিচের অংশে চলে যাও। ঠিক এই যে এখানটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে অংশটা, এইখান থেকে এই অংশটা একদম এই গা বরাবর নিচের দিকে নিয়ে আসবে। আমার কথাটা বুঝতে পারছো? ঠিক এখান থেকে এনে এখান থেকে একটা সরু অংশ বেরোবে, এখান থেকে এই বেরোচ্ছে, বুঝে গেল? বেরোনোর পরে এখান থেকে একটু আমার অংশটা মোটা হয়ে যাবে, গিয়ে এখান থেকে এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে কিন্তু একটি কফি উৎপাদক অঞ্চল, ভারতের উল্লেখযোগ্য একটা। তাহলে কিন্তু
ঠিক এই অংশটা কিন্তু একটা, তাহলে ভারতের উল্লেখযোগ্য কফি উৎপাদক অঞ্চল। এই অংশটা হচ্ছে কি ভারতের উল্লেখযোগ্য কফি উৎপাদক অঞ্চল। একটা যে কোনো চিহ্ন এখানে দিয়ে দাও, তাহলে লেখো তাহলে ভারতের প্রধান কফি উৎপাদক অঞ্চল। উৎপাদক অঞ্চল, তাহলে ভারতের প্রধান কফি উৎপাদক অঞ্চল হয়ে গেল। আর কি কি আসতে পারে? আর যেমন একটা আসতে পারে এবারে, আর যে ভারতের প্রধান আখ উৎপাদক অঞ্চল, ভারতের প্রধান আখ উৎপাদক অঞ্চল, সেই আখ উৎপাদক অঞ্চলটাও তোমরা যদি করো উত্তরপ্রদেশ, এই যে উত্তরপ্রদেশ, এখানে পাঞ্জাব, হরিয়ানা, এই অংশটাও যদি তোমরা দেখিয়ে দাও, এটাও কিন্তু হবে যে ভারতের তাহলে ভারতের প্রধান আখ বা ইক্ষু উৎপাদক অঞ্চল। তাহলে ভারতের প্রধান আখ, এই যে এই অংশটা আমি কিন্তু দেখাবো, এই অংশটাই তখন যে অংশটা করেছি এই অংশটা দেখিয়ে দিলেও কিন্তু হবে, এই অংশটা কিন্তু দেখিয়ে দিলেই হবে। তাহলে এটাই আমি যদি দেখাই, তাহলে এটা কি দেখাবো, তাহলে ভারতের প্রধান আখ বা ইক্ষু উৎপাদক অঞ্চল। এবারে যেটা আমরা আসবো সেটা হচ্ছে কি ভারতের প্রধান কার্পাস উৎপাদক অঞ্চল। তো সেই ম্যাপ পয়েন্টিংটা কিভাবে করবো দেখো এবারে। ঠিক এইখানে তোমরা হাত দেবে প্রথমে, এই কচ্ছেরনের নিচের এই অংশটা, এই অংশটা হাত দিয়ে সোজা এখান থেকে এরকম ভাবে চলে যাবে, গিয়ে এখান থেকে একটু বাঁকিয়ে দেবে, এখানটায় একটু বাঁকালে, বাঁকানোর পরে ঠিক নিচে নিয়ে চলে আসবে, এখান থেকে নিচে গিয়ে উপরে উঠে এইখান থেকে এসে একদম এইখান থেকে ঘুরিয়ে দেবে, ঘুরিয়ে এইখান থেকে বাঁকিয়ে একদম এখান থেকে এই অংশটা, এই অংশটা হচ্ছে কিন্তু ভারতের প্রধান কার্পাস বয়ন শিল্পকেন্দ্র। এই অংশটা হচ্ছে ভারতের প্রধান কার্পাস উৎপাদক অঞ্চল। তাহলে এটাও তোমরা আইডেন্টিফাই করে দাও, এটা যে কোনো একটা সিম্বল দাও, এখানে প্লাস প্লাস দিয়ে দিলাম। এটা তাহলে কি আমি তীর চিহ্ন দিয়ে লিখে দেবো, তাহলে এটা তীর চিহ্ন দিয়ে আমি লিখে দেবো যে ভারতের প্রধান কার্পাস উৎপাদক অঞ্চল। তাহলে ভারতের প্রধান কার্পাস উৎপাদক অঞ্চল। আর একটা উৎপাদক অঞ্চল যেটা করব, যেটা হচ্ছে, এটাও কিন্তু প্রায় সময় দেখা গেছে মাধ্যমিক পরীক্ষাতে এটা আসে, যে ভারতের প্রধান মিলেট উৎপাদক অঞ্চল। ভারতের প্রধান কি বললাম, মিলেট উৎপাদক অঞ্চল। তো সেই মিলেট উৎপাদক অঞ্চলটা কোথায়, তাহলে আমরা দেখাবো, দেখে নেবো সবাই একটু। তাহলে ঠিক এইখান থেকে কচ্ছের রনের আগেরটা বলেছিলাম, এখান থেকে এই কচ্ছের রনের ঠিক এই উপর থেকে এইখান থেকে শুরু করো, ঠিক আছে? এখান থেকে শুরু করলে, শুরু করার পরে এখান থেকে শুরু করার পরে এই অংশ দিয়ে আবার এখান থেকে নেমে আসবে, এনে এইখান থেকে এসে আবার এইটা, অর্থাৎ এখানে আমি দুটো সিম্বল দিলাম, এই টোটালটা কিন্তু যেটা আমরা একটু আগে করেছি ভারতের প্রধান কার্পাস উৎপাদক অঞ্চল, সেটাও নেবে, প্লাস হচ্ছে কিন্তু এই এখন যেটা আমি একে তোমাদের দেখালাম, মানে যদি বলেন মিলেট উৎপাদক অঞ্চল, তাহলে এইখান থেকে করে এইটা, এই অংশ দিয়ে এইখান থেকে দিয়ে এইটা কিন্তু ভারতের প্রধান মিলেট উৎপাদক। তাহলে আমি এটা এই দুটো আমি এইভাবে দিয়ে দিচ্ছি এবার। তাহলে ভারতের প্রধান
তাহলে প্রধান মিলেট উৎপাদক অঞ্চল। আশা করছি তোমরা খুব সুন্দরভাবে এই ম্যাপ পয়েন্টিংটা বুঝতে পেরেছো। আর যদি এই ভিডিওটা তোমরা ভালো বুঝতে পারো বা ভালো তোমাদের যদি লাগে, তাহলে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্টস অবশ্যই করো, আর সঙ্গে সঙ্গে শেয়ার করে দিও। আর যারা ভিডিওটা নতুন দেখছো অবশ্যই তাদেরকে বলবো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন অন করে রাখো, যাতে পরবর্তী তোমাদের গুরুত্বপূর্ণ নতুন ক্লাস ভিডিওগুলো তোমরা পেয়ে যাও। সেজন্য অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে নাও।